أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكله عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة إن الله على كل شيء قدير يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আমাদের নবী বিশ্ব নবী খোদার গড়া নমুনা জগৎ জুড়ে মায়ের নামটি প্রাণ জুড়ানো আমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধেয় ও মাতারাম দোস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম, এই জলসার মধ্যে মুরব্বী বাবাজিরা যে যেখানে আছেন আর পবিত্র জলসার মধ্যে বসে যান। দূরে অদূরে কাছে অকাছে যে যেখানে আছেন পবিত্র জায়গায় বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই মজলিসের মধ্যে কিছুক্ষণ মানুষ যেটি বসে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছুক্ষণ মানুষ বসে থাকবে এই মজলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমি বান্দা তোমরা বসে তোমার কোরআন হাদিস কিংবা আল্লাহর দোস্ত প্যারা হাবিব সাহেবে মদিনা আহমদি মুস্তাফা মোহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনছ। যে সমস্ত বান্দা বান্দি এই মজলিসের মধ্যে বসে আছে তার আগে বা পিছনের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আজকের দিনে এই পবিত্র জলসার যিনি সভাপতি যিনি সেক্রেটারি আমার অন্তরে স্থল দিয়ে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি কিছুক্ষণ আল্লাহ পাকের কথা আল্লাহর দোস্ত দুজাহানের বাদশা নামদারের কথা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা শুনে নাও
ফেরেশতা যখন আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করে সেই সময় ফেরেশতারা বাদী হয়েছিল, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি মানুষকে সৃষ্টি করো না, সৃষ্টি করলে দুনিয়ার মধ্যে গিয়ে ওরা ঝগড়া দ্বন্দ্ব মারামারি আত্ম হানাহানি কাটাহারি পড়ে থাকবে, তোমার স্মরণ করবে না, তোমার নামাজ রোজা করবে না, তোমার হজ যাকাত কোরবানি নানা ইত্যাদি ইত্যাদি এরা করবে না, ওরা দুনিয়ার লোভে পড়ে থাকবে। আর দুনিয়া মাজরাতু আলা আখরা, আখরাতের কাজ ওরা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা শুনে নাও, আমি যা জানি তোমরা তাই জানো না। আল্লাহ পাক বলছেন, কলুওয়ালা, হে ফেরেশতা মণ্ডলীগণ, আমি যা জানি তোমরা তাই জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠালেন, দুনিয়ায় এনে পাঠানোর পরে এই দিনের দাওয়াত দিতে প্রচার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা দোস্ত কত মার পেটানো খেয়েছেন, দিনকে দেয়া করেছেন, ছাগল গরুর মতন দাম দাম শহীদ কুরবানি সাহাবা কেরামরা হয়ে গেছেন এই দিনের খাতিরের জন্য, দিনকে প্রচার করবার জন্য। এই দিন সহজে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাতটা আসমানের উপর এক নূরের খাম্বা থাকবে, এই নূরের খাম্বা ঠট্টরে করে কাঁপে। আল্লাহ পাকে জানাবার সত্য জিজ্ঞাসা করে, হে ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা কোথায় গিয়েছিলে আগে বের বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা আজকের দিনে এত ভিড় কেন লাগাচ্ছ? ফেরেশতা মণ্ডলীগণ বাগান বলতে থাকবে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গিয়েছিলাম অমুক জায়গা অমুক গ্রামে, তোমার হাজার হাজার মানুষ তোমার গুণগান গাইছে, তারা জাহান্নাম থেকে ভয় করতে চায় আর বেহেশতের আশা করতে চায়। ওই ফেরেশতার কথা শুনে ওই সাতটা আসমানের ওপর এক নূরের খাম্বা থাকবে, এই নূরের খাম্বা ঠট্টরে করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলবেন, হে নূরের খাম্বা, তুমি কেন কাঁপছো? তুমি থেমে যাও, থেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো। আর নূরের খাম্বা জবান খুলে দেওয়া হবে, নূরের খাম্বা ঠট্টর করে কাঁপতে থাকবে, নূরের খাম্বা কাঁপবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূরের খাম্বা, তুমি কেন কাঁপছো? তুমি থেমে যাও, থেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নূরের খাম্বা, তুমি যখন থামবে, ওই সমস্ত বান্দা বান্দির যতক্ষণ না জীবনের গোনা মাফ করে দেবে ততক্ষণ আমি থামব না। নূরের খাম্বা বন্ধ হয়ে যাবে আর জীবনের যত গুনাহ আমরা করেছি আল্লাহর তরফ থেকে মাফ করে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ওয়া তানজীকুম মিন আযাবিন আলীম। আযাব থেকে তোমার নাজাত দেওয়া হবে। কাল কিয়ামতের দিনে ৭০,০০০ বছর ধরে দিন হবে। ওই কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, যার্রা যার্রা পরিমাণ হিসাব দিতে হবে। এক পা কোনো কৈফাত চলবে না, কোনো মানুষের এক পা উঠবে না, হয়রান পেরেশান হতে থাকবো কিয়ামতের মাঠে। এত ঘাম হবে, ঘামের সাঁচর দিতে হবে, আফসোস করব, এই হাঁটুক থেকে নিয়ে বুক বন্ধ ঘাম হবে, হয়রান পেরেশান হবো কিয়ামতের মাঠে। আল্লাহ পাক জানার সত্য জিজ্ঞাসা করিবে, হে আমার বান্দা বান্দি, তোমরা কেন কাঁদছো? তোমরা কেন ভয় করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এত শাস্তি, এত আযাব দেওয়া হবে। ওই একটা সূর্যের 12টা মুখ হবে, মাথার অন্তরে আসবে, মাথার মগজটা করতে ফুটতে থাকবে, আর নিজেরা করে আঙুলটি নিয়ে জামনা পর্যন্ত চিবিয়ে আসবো। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা, তুই দুনিয়ায় তুই আমার ভয়ে যদি আমার ঘরে বসে তুই এক ফোঁটা চোখের পানি ফেলতি, আমি জাহান্নামের আগুন হারাম করে দিতাম। সুবহানাল্লাহ। এখানে গলা বসে গেছে।